এটা নামটা কি? কিসপি। কিসপি। এই রেসিপিটা মনে করেন একবার বানাইয়া এক সপ্তাহ রেখে খাওয়া যায়, সমস্যা নাই। এক সপ্তাহ 15 দিন। আরও যদি কিছু সিস্টেম করেন তাহলে এটা চিপস হিসেবে অনেক দিন রেখে খাওয়া যায়, সমস্যা নেই। 1 কেজিতে পানি কত? আর এর উপকরণ হইল হলুদ, মরিচ, লবণ আর আটা। আটা যেটা খোলা বাজারে যে আটাটা পাওয়া যায় কম দাম। মানে আটাই আর কি, ময়দা না? না না, ময়দা না, আটা। আচ্ছা। যেটা কম দাম ওইটাই। আচ্ছা। ঠিক আছে। পানিটা কতটুকু এর জন্য মাশরুমের জন্য? এটা 1.5 লিটার 1.5 লিটার পানি আছে। এটা কম পানি দিলেও হয়, যেহেতু আমি মাশরুম বেশি। 1 লিটার পানিতে কতগুলো মাশরুম? মাশরুম 2 কেজি আছে। 2 কেজি মাশরুম 2 কেজি আছে। আর এর উপকরণে যাবে হলো হলুদ, মরিচ, লবণ, এই তিনটা জিনিস। মরিচ, লবণ আর আটা। এখানে একটু পরিমাণে বেশি দেবো, 3 চামচ করে দেবো। 3 চামচ মরিচ, 3 চামচ হলুদ দেবো আর কি। আচ্ছা। ঠিক আছে অবশ্যই। এখন ভিডিও করেন। 3 চামচ ওই যে হলুদ দিয়ে দিলাম। 3 চামচ হলুদ, লবণ। লবণ এখানে এতটুক লাগে না, কিন্তু ওই যে পানিতে থেকে যাবে। আর যদি সেক্ষেত্রে যদি আমি এটা সিস্টেম না করে এখানে বাসায় মিশাইতাম, তাহলে কম বেশ হয়। কম বেশি হইতে হয়। এর জন্য এই যে পানিতে দাও। এখানে আর যতটুকু দরকার ততটুকু হবে। 2 কেজি মাশরুম। লবণ দিব হইলো 4 চামচ। 4 চামচ লবণ। হ্যাঁ, 2 কেজি মাশরুমে 4 চামচ লবণ দিলাম, কিন্তু পুরোটা লাগবে না। আবার এই মশলা আপনি ওই তরকারি মশলাই খাটাতে পারেন। আবার যদি ফ্রাই বানান তাহলে আবার এই আটাগুলা ফ্রাই বানাতে পারেন। আর এটা একটু পানিটা একটু ঘনত্ব তৈরি করার জন্য আমি হালকা একটু আটা নেব। এই যে এই মশলাটা ঘন করার জন্য পানি দেয়, যাতে মাশরুমে ভালো ধরে, এর জন্য হালকা একটু আটা নেব দিয়ে গাঢ় করতে। বেসন নেওয়া যায় না? না, বেসন এটার ক্ষেত্রে না। বেসন হলে আপনি যখন চপ বানাবেন, ওই যে বেগুনের মতো যেটা, ওটাই বেসন চালের গুঁড়ো মিক্স করতে পারেন, আটা মিক্স করতে পারেন, করলে একটু বেশি সময় মসমসে থাকবে। এটা চিপস হবে। এটা শুধু আটা দিলেই যথেষ্ট। 3 চামচ। এর ভিতরে চালের গুঁড়ো কিছু মিশাইতে পারেন, সমস্যা নাই। চালের গুঁড়ো। এটাই সেম চিকেন ফ্রাই বানান না, সেম ওই একই সিস্টেম। এই যে মশলা খাওয়া নেব, তারপরে শুকনো একটা পাত্রে একদম চিপে তুলে নেব, নেওয়ার পরে শুকনো আটা দিয়ে ধরাবো। এটা একটু আদা কত দিবেন? আটা আটা মানে আটা পরিমাণ মতো হলুদ, যাবে। হলুদ, মরিচ, লবণ, আটা। মনে করেন 100 গ্রামের বেশি দেয়নি। 1 কেজি মাশরুমে আধা কেজি আটা লাগবে। 1 কেজি মাশরুমে আধা কেজি আটা লাগবে। এনে তো আপনি ওইরকম দেন নাই। না, এটা দেবো না, আটার কাজ হলো পরে। আটা কাজ করে। আগে জাস্ট পানিটা একটু আমি মশলা খাওয়া নিচ্ছি মাশরুম রে। এই মাশরুম রে মশলা খাওয়া নিচ্ছি, আটার কাজ হলো পরে। আমরা কি এখনই খাবো? হ্যাঁ, এটা হলো ওই যে 11টায় নাস্তায় দেবো। ইনশাআল্লাহ। এই মাশরুম না মাংস? এটা মাশরুম। তারপর চিপে তুলতে হবে না? হ্যাঁ, একদম চিপে তুলবো, পানিগুলো ফেলে দিতে হবে যাতে চিপে। পানি না থাকে। আর এটা ডুবো তেলে ভাজতে হয় এবং হিট তেলে। মাছ যেরকম বাজি না, যেরকম হিট তেল, ওরকম হিট তেলে ভাজতে হয়। যদি তেল ঠান্ডা হয় সেক্ষেত্রে আবার আটা ছেড়ে দিই। এই দেখেন পাশে আছে তো। এর উপকরণ হলো হলুদ, মরিচ, লবণ। ঠিক আছে, এই 3টে উপকরণ। এখানে স্বাদ দিতে হয়, টাকা দিয়ে। সব কিছু। এই ফ্যানটা, এই যে প্রথম সুইচটা একটু বন্ধ করে দেন, নাহলে সারা গায়ে আটা। এই ফ্যানটা বন্ধ করেন একটু করে। এই যে আটা দিয়ে দিলেন। 1 কেজি মাশরুমে 1/2 কেজি আটা। আটা এনে 1 কেজি পরিমাণ আটা দিয়ে দিলেন। এখানে 2 কেজি মাশরুম, 2 কেজি মাশরুমে 1 কেজি আটা। 1 কেজি আটা। এই যে চিকেন ফ্রাইয়ের মতো আটা। আটা যত সুন্দর করে খাওয়াবেন তত মসমসে সুন্দর হবে। ঠিক আছে। বেসন দেওয়া লাগে? না, শুধু আটাই। হ্যাঁ? সমস্যা নাই, এখন আমরা সময় না, 2 লাখ টাকা এটা এত ইনভেস্ট করা লাগে না তো। 2 লাখ টাকা লস খাবেন কেন? না, আপনি 2 লাখ করবেন কেন? আমি আপনি 5,000 2,000 করবেন প্রথমে। আমার পুরো এই ব্যবসা শুরু করতে মাশরুমের, যদি আমি নিজেও কিনে করি সব কিছু, তাও তো আমার 5-7 হাজার টাকার উপরে যাবে না। একটা দাম 2,000 টাকা দিতে পারেন। আর কাঠের করে কতই দাম বস্তা? আমাকে না একটু দাম বেশি দেয়, এলাকায় তো আর অত দাম নেয় না। ও, আটা এখন বেশি যাচ্ছে না? না, 2,000 কিনবেন কেন? প্রথমে আপনি 200 কেজি কিনবেন। মাশরুমে আগে আপনি
প্রথমে 50টা 100টা বানাবেন, বানায় ওটাকে দেখবেন এক সপ্তাহ। হাত ক্লিয়ারের পরে ইনভেস্ট করতে হয়, আপনার হাতই ক্লিয়ার হয় নাই। বাকিটা অযথা কথা না বলি এটা দেখি। এখন এটা হলো যে এত সুন্দর করে ময়দা খাওয়াবেন এরকম ঝরঝরা থাকবে, কারোর গায়ে কেউ লাগবে না। আর ওখানে তো তেল হিট থাকবেই, সমস্যা হবে না। পুরো হিট তেলে দিবেন, কেউ কারোর লোকে লাগবে না, ঝরঝরা থাকবে। আর এটা আপনাদের 11টায় খাওয়াবো, ঠিক আছে? 11টায় খাওয়ালে তখন স্বাদ বুঝবেন যে আপনাদের আগে একটু রান্না আমরা নুনে দেখতে পাবো। 2 কেজি বাসমতি চাল। 2 কেজি সময় লাগবে না? হুম। আমরা দিলে হবে, আর মানে তো বেশি খাওয়া যাবে না, বুঝলেন? না না না, বরকত তো হইলো আপনার হাতে, আপনি তো দিলে করেন যে বেশি দিয়ে দেন, মানে লিমিটেড যেটা ওটার ভিতরে থাকি আমরা আর কি। হ্যাঁ। তাদের শুকরিয়া হ্যাঁ? আদায় করলে এটা স্বাদ বাড়ানোর ক্ষেত্রে আপনারা দিতে পারেন, যেহেতু আপনার যারা ব্যবসা করবে তারা যাতে মুখরোচক যেগুলি হয় সেগুলো চেষ্টা করবেন। আমরা টেস্টিং ছাড়াই করে দেখাইলাম, ঠিক আছে? আপনারা স্বাদ বাড়ানোর জন্য আমি বলে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতার গুঁড়া এগুলি দিলে এই ফাঁকির সাথে মিশালে আলাদা একটা ফ্লেভার আসে, স্বাদও আসে। দারচিনি এলাচ আর তেজপাতা হ্যাঁ, পুরো উঠতেছে, যাওয়ার লগে লগে ওই যাবে। এটা গজার কথা হয়েছিল। ওই একই সিস্টেম, গজা যেভাবে পিস পিস করে হিট তেলে ছাড়া লাগে না, গজা গজার মতো তারপরে